আপনারা দেখেছেন না ওই যে কোন কর্মী নেতা রেল টেকায় যাচ্ছেন 52 লক্ষ রেখেছে, আর আজকে পেপারে কি দেখিল 52 থেকে যে ইস্তেহারটা প্রকাশ করেছে যে কর্মীকে এসটি করার জন্য আমি লোকসভায় লড়িব, তখন সাঁওতাল নেতা তৃণমূলের বিরোধিতা করছে। তো বের করে দেয় ওকে তৃণমূল থেকে, বের করে দেখা যে তোদের কাছে মানে কি বলবো, তোদের কাছে জাতি ধর্ম বর্ণ নয়, তোরা যেটা মনে করিস সেটা করিস। তাই ওই সাঁওতাল নেতা যে বিরোধী করে লিখিল, ওই রতনলাল বলছে আমি বিরোধিতা করিব, তো ওদেরকে দল থেকে বিচারিত করে তৃণমূল প্রমাণ করুক। আর শুভেন্দুকে বলছি দাদা, আপনি বলেছিলেন যে যে যা দল করছে করুক, কিন্তু জাতের জন্য লড়াইয়ে যেতে হবে। আজ মৃত্যুঞ্জয় মাহাতোকে আপনি হঠাৎ দেন, আজ আমার জাত লড়াইয়ে নামেছে। যত যা বিজেপির নেতৃত্ব আছে কর্মীদের মধ্যে, সেই বিজেপির নেতৃত্ব কাজ জাতের লড়াইয়ে নামান, তাইলে জানিব, আর নচেত জানিব আপনি ভোট মারতেই বক্তব্যটা রাখছেন। তাছাড়া আপনার আর পুরুলিয়ায় ঢুকিবার মুখ দেখাবার আর আপনার দম থাকবে নাই, কারণ পুরুলিয়ার চাকরি যে আপনি চুরি করেছেন সেটা মমতা বলেছে। অতদিন অজিত মাহাতো বলতো, আর কালকের মঞ্চে মমতা শিলমোহর দিয়ে দিয়েছে এইটা। আর আমাদের কর্মীদের কিছু বিজেপি নেতা আমাদের সোশ্যাল সাইট ফেসবুকে আছে, যারা অজিত মাহাতোকে ঢের বখান দিত, এখন ওই সূর্য সিং বেসরা একটা বেফাস মন্তব্য বলেছে, বাকিগুলো ঠিকই বলেছে। তো সূর্য সিং বেসরা আমাদের কর্মীর সিদ্ধান্তটা লিয়ার অধিকার তোকে দিতে আমরা দিয়েছি, ওকে বলেছি আপনি যদি ভোটে দাঁড়ান আমাদের দাবির ভিত্তিতে আপনাকে সমর্থন করতে পারি, আমরা সমর্থন দিব বলেছি ওকে। এই টোটাল কর্মীর দায়িত্বটা ওকে আমরা দিয়ে দিয়েছি, খালি ওকে দিয়ে দিয়েছ। তাইলে আর আমি সেই নেতাদেরকে বলছি, জানি আপনাদের ব্যাকগ্রাউন্ডে বিজেপির ছবি আছে, তাও ওদেরকে বলছি দাদা, অজিত মাহাতো যে 15 সাল থেকে বুঝাচ্ছে কর্মীকে এসটি করতে হবে, তো তোমার কাছে সূর্য সিং বেসরা বড় হইল না অজিত মাহাতো বড় হইল? যদি নিজের বাপকে বাপ বলে না চিনতে শিখো, তো সে ফুল বাপকে গড় কর। এই বলে সবাইকে আরেকবার আমি গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।